ফাইনালি ঈদ শপিং এর জন্য একটু টাইম পেলাম। এতদিন এক্সামের কারণে আসলে তেমন টাইম হয়ে ওঠে না। সো একদম তো ঈদ সামনে ঘনিয়ে এসেছে, আর মাত্র 2 থেকে 1 দিন আছে। এত ফাস্ট কি শপিং করব আসলে বুঝতেছি না। সো দেখি কি কি কেনা যায়, আর ঈদ শপিং এ এবার আমি কি কি করি। শপিং করলে তো অনেক কিছু কেনা যায়, মানে যতই কিনবো ততই লাগবে, ব্যাপারটা হচ্ছে এমন। তো চাঁদাতে 2-3 দিন আগে তো হচ্ছে বাহিরে এই টেবিল গুলো নিয়ে খিলগাতে হচ্ছে মেহেদি দেওয়ার জন্য আপুরা বসে পড়ে। সব আপুরা এখানে এসে অনেক সুন্দর মেহেদি দেয়। সো ঈদের 2 দিন আগে এই দেখুন খিলগাঁয়ের অবস্থা, এত মানুষ ছিল, কেউ মেহেদি দিচ্ছিল, কেউ শপিং করছিল। তো আমার মোটামুটি শপিং করার পরে আমার খুব ক্ষুধা লেগে গিয়েছিল। তারপরে আমি চিজে চলে আসছি পিৎজা খাওয়ার জন্য। আমার চিজের পিৎজা একদম বেস্ট মনে হয়, তাদের পিৎজা আমার খুব ভালো লাগে। সো খিলগাঁতে একটা চিজ দেওয়ার কারণে আমি অনেক বেশি খুশি হয়েছি। চলে আসলাম তাদের রেস্টুরেন্টে এন্ড ঢুকে দেখছি মেনু, দেন তাদের মেনুটা চয়েস করছিলাম কোন পিৎজাটা আমি খাবো। অ্যান্ড মোটামুটি ভালোই রেস্টুরেন্টের মানুষ ছিল। আমি তো ভেবেছি ঈদের আর 1-2 দিন আছে, মেবি ঢাকা শহর খালি হয়ে যাবে। একদমই ভরপুর ছিল, ভালোই লাগতেছিল, ঈদ একটা ফিলিংস আসতেছিল। শপিং করতে বের হয়েছি, এখন আবার পিৎজা খাচ্ছি, সো অন্যরকম ভালো লাগতেছিল। সো পিৎজা অর্ডার করেছি, কিন্তু আগে তো কোকটাই দিয়েছে। সো কোকটা আগে খেতে খেতে মনে হয় শেষ করে ফেলতেছিল। অ্যান্ড আমার ছোট বোন আশকাও আমার সাথে ছিল। চিজের রেস্টুরেন্টটা খুব সিম্পল অ্যান্ড খুব ক্লাসি, আমার অনেক ভালো লাগে। অ্যান্ড দেখেন খিলগাঁয়ের আশেপাশের অবস্থা। অ্যান্ড এই চিজের কিন্তু একটা জিনিস অনেক সুন্দর, আপনারা যখন এখানে পিৎজা খাবেন তখন কিন্তু আপনাদের কমেন্ট করার জন্য একটা ছোট নোটবুক দেওয়া হবে। দেন আপনারা কমেন্ট করে নিতে পারবেন যে আপনাদের ওদের পিৎজাটা কেমন লেগেছে। সো আমার পিৎজা আসার আগে আমাকে মেয়োনিজ অ্যান্ড এই পেঁয়াজ মশলাটা দিয়েছি। দেন আমার পিৎজাটা চলে আসছে। ফাইনালি আমার পিৎজা চলে আসছে, দেখেই তো অনেক ইয়াম্মি লাগতেছিল। সিরিয়াসলি পিৎজার স্মেলটা এত জোস আসতেছিল, মানে পিৎজার স্মেলটা পেয়ে আমি খুশি হয়ে গিয়েছিলাম। অ্যান্ড অনেক সুন্দর চিজি ছিল অ্যান্ড অনেক পাতলা ছিল পিৎজাটা। আসলে মোটা মোটা বানটা একদম ভালো লাগে না, আর স্মেলটা নিয়ে আমি একদম খুশি হয়ে গেছি। দেন আমি এই পিৎজাটা খাচ্ছিলাম আর আমার কাছে অনেক ভালো লাগছিল, যেহেতু আমি একটু ক্ষুধার্তও ছিলাম আর পিৎজাটা অনেক মজা ছিল। তারপরে আমার ছোট বোন আশকাও পিৎজা খেতে অনেক পছন্দ করে, তাই আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম তোমাকে আমি পিৎজা দিব, তুমি খাবে? সে বলতেছিল হ্যাঁ খাবো, বাট আমি বলছিলাম তোমাকে তো আমি দিব না। তারপর আমি পিৎজা খাচ্ছিলাম অ্যান্ড তাদের এই মেয়োনিজটা এত সুন্দর, মানে এত ভালো, একদম কোন স্মেল ছাড়া ফ্রেশ একটা মেয়োনিজ, আর আমার বোন অনেক মজা করে খাচ্ছিল। তো পিৎজা খাওয়া শেষ, শপিং করা শেষ, বাসার দিকে যাচ্ছিলাম। কোরবানি ঈদের যদি ফিলিংসই না হয়, রাস্তায় এসে যদি গরুই না দেখি তাহলে কি আর ভালো লাগে? বাসার দিকে যাচ্ছি আর জায়গায় জায়গায় দেখছিলাম গরু, আর গরু দেখে আরো ভালো লাগতেছিল, একদম ঈদ লাগতেছিল। তো আজকে আমার এই ছোট একটি শপিং ব্লগ, ঈদ ব্লগ। সো সবাইকে আল্লাহ হাফেজ, বাই।